हाई फ्रेंड আমি আজ একটা সেমি ফন্ডেন্ট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটা ফ্লাওয়ার থিম কেকও বলা চলে। দেখুন কত সুন্দরভাবে একটা শিউলি ফুল করে নিয়েছি ফন্ডেন্ট দিয়ে। আর এই কেকটা কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। এই কেকটা বানাতে আমি স্পঞ্জ করে নিয়েছি দুটো, একটা ভ্যানিলা স্পঞ্জ আর একটা ভ্যানিলা স্পঞ্জের মধ্যে একটু গ্রিন জেল কালার মিশিয়ে বেক করে নিয়েছি ক্রাম্বগুলো ব্যবহার করব বলে। দেখুন এটা রসমালাই কেক ছিল। এক স্পঞ্জের রেসিপি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্ক, আপনারা সেই লিঙ্ক দেখে একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানাতে পারবেন। আর সব সময় রসমালাই কেকের ক্ষেত্রে আমি বাদাম দিয়ে থাকি লেয়ারের মধ্যে আর মিষ্টি দিয়ে থাকি। আজ একটু বাদামের পরিবর্তে হোয়াইট চকলেট দিয়েছি, মনে হচ্ছিল কেমন টেস্ট হয়, সেজন্যই রেজাল্ট খুব ভালো এসেছিল। চকলেটের সাথে মিষ্টিটা খুব সুন্দর লাগছিল খেতে। প্রত্যেকটা লেয়ারই একইভাবে করে নেব, 3টে লেয়ার করে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। সম্পূর্ণটা দেখালাম না, বড় হয়ে যাবে ভিডিওটা। দেখুন যে সবুজ রঙের কেকটা বানিয়েছিলাম জেল কালার দিয়ে, সেটা ক্রাম করে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে, মিক্সি জারের মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর কেকটা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর একটু হোয়াইট কালার ক্রিমের সাথে গ্রিন জেল কালার 2 ফোঁটা মিশিয়ে নিয়েছি। নিয়ে একটা খুব সুন্দর গ্রিন কালারের ক্রিম রেডি হয়ে গেছে, সেটা দিয়েই ফিনিশিং করে নিয়েছি। নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 5 মিনিট থেকে 10 মিনিটের মতন। তারপর আবার সে ক্রাম্বগুলো যে রেডি করেছিলাম সে ক্রাম্বগুলো দিয়ে চারিদিকটা ভরে নিচ্ছি। এই থিম কেকটা বানানোর জন্য এই গ্রিন কালারটা দিয়েই কেকটা বানালে দেখতে ভালো লাগবে, তাই এইভাবেই করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ক্রাম্বগুলো লাগিয়ে দিচ্ছি, যেমন আমরা রেড ভেলভেট কেকের ক্ষেত্রে লাগিয়ে থাকি সেই রকমভাবেই করেছি। আর এক্ষেত্রে বন্ধুরা খুব ধীরে ধীরে কাজটা করবেন। ভিডিও দ্রুত দেখানো হচ্ছে কিন্তু আমি ধীরে ধীরেই করেছি, না হলে ক্রিমগুলো উঠে চলে আসার সম্ভাবনা থাকবে। আর আলতো হাতে করবেন, কখনোই এখানে প্যালেন নাইফ ব্যবহার করবেন না। খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছি, ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। এবার শিউলি ফুলগুলো তৈরি করে নেব ধীরে ধীরে। দেখুন একটা নোজেল নিয়ে নিয়েছি মাঝারি মাপের, সেই নোজেল দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। প্রথমে ফন্ডেন্টটা ভালোভাবে হাতে মেখে নিতে হবে, তারপর ধীরে ধীরে এইভাবে বেলে নিতে হবে ফন্ডেন্ট বেলন দিয়ে। আর ধীরে ধীরে তারপর গোল গোল করে কেটে নিতে হবে। আর সব সময় ফন্ডেন্টের কাজ করার সময় টাইলস পাউডার ব্যবহার করতে হবে, নাহলে হাতের মধ্যে ফন্ডেন্টটা চিটে যাবে। দেখুন কত সুন্দরভাবে করে নিচ্ছি। আর চকলেটের যে মোল্ড আমরা ডেকোরেশন তৈরি করবার জন্য কেকের মধ্যে চকলেট ডেকোরেট করবার জন্য যে মোল্ডগুলো ব্যবহার করি, সেই সিলিকনের মোল্ডের মধ্যে এগুলোকে এক ধার ধার করে রেখে দিতে হবে। কখনোই শুয়ে চিতিয়ে রাখা যাবে না, তাহলে এগুলো সোজা হয়ে যাবে। ফুলের যে একটা গোল মতন ভাব থাকে সেটা আসবে না। তাই সব সময় কোনো বাটির মতন গোল জিনিসের মধ্যে এটাকে আর করে রেখে দিতে হবে, তাহলে একটা শেপ চলে আসবে শুকনো হওয়ার পর। দেখুন ধীরে ধীরে আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি, ফন্ডেন্ট কাটার দিয়ে 5টা ভাগে করে নিচ্ছি। আমি অনেকগুলোই ফুল করিয়ে দেখেছি, কারণ আপনাদের যাতে বুঝতে সুবিধে হয়। আপনারা এইরকমভাবে দেখে করতে পারবেন যদি একটু চেষ্টা করেন। দেখুন কত সুন্দরভাবে শিউলি ফুলের শেপ চলে আসছে। কাটার দিয়ে ধীরে ধীরে কেটে নিতে হবে। কেটে নিয়ে সেই চকলেটের মোল্ডের মধ্যে রেখে দিচ্ছি, যাতে একটা গোল মতন ফুলের আকার হয়ে যায়। আর ফন্ডেন্ট টুলস দিয়ে চারিদিক থেকে পাপড়িগুলো টেনে নিচ্ছি, ভেতরের দিকে টানতে হবে, কখনোই বাইরের দিকে টানা যাবে না। আবার একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে ধীরে ধীরে 5টা পাপড়ি করে নিচ্ছি। এইভাবে করলে ফুলগুলো খুব সুন্দর একটা শেপ আসে আর পাপড়িগুলো সমানভাবে হয়। এগুলো খুব ধৈর্যের কাজ, ফন্ডেন্টের কাজ, ধৈর্য ধরে করলে খুব সুন্দর ভালো রেজাল্ট আসে। দেখুন ফন্ডেন্ট টুলস দিয়ে আবার সামনের দিকেই টেনে নিচ্ছি, ভেতরের দিকে টানতে হবে পাপড়িগুলোকে, কখনোই বাইরের দিকে ঠেলা যাবে না। আবার ধীরে ধীরে দেখুন দেখিয়ে দিচ্ছি, 5টে সমানভাবে কেটে নিয়েছি। আর মাঝ বরাবর আবার একটু একটু করে ফন্ডেন্ট কেটে নিচ্ছি, নিয়ে রেডি করে নিচ্ছি ফুলের পাপড়িগুলো। এবার যে কমলা রঙের
ফুলের উপরে যে ডাঁটি থাকে ছোট ছোট বৃন্ত, সেগুলোই করে নিচ্ছি ছোট ছোট বোকার মতন। এবার টুলস দিয়ে, ফন্ডেন্ট টুলস দিয়ে গোল গোল করে দিচ্ছি, যে ওই ডাঁটিগুলোর মধ্যে গোল গোল থাকে সেই গোল গোল করে নিচ্ছি। শিউলি ফুল দেখতে খুব সুন্দর হয়, শরৎকালে শিউলি ফুলের গন্ধে ভরে ওঠে চারিদিক। দেখুন কত সুন্দরভাবে করে নিয়েছি আমি। আর ওই গোল চকলেটের মোল্ডে রাখার জন্য ফুলটা যেমন গোল হয় মাটির মধ্যে পড়ার পর দেখি আমরা, সেভাবেই হবে। দেখুন থাম্বনেলে আপনারা দেখেছেন আর ভিডিওর প্রথমেই দেখিয়েছি কত সুন্দরভাবে ডেকোরেট হয়েছে। আর ধীরে ধীরে করতে হবে, এক্ষেত্রে বোকাগুলো লাগতে না চাইলে একটু জল মাখিয়ে, অল্প একটু জল দিয়ে আটকে দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধে নেই। ফন্ডেন্টগুলো আমি রেখে দিয়েছি সেট করবার জন্য, ফন্ডেন্টের ফুলগুলো। এবার আমি একটা ঝুড়ি তৈরি করে নিচ্ছি। বাদামি কালারের ফন্ডেন্ট নিয়েছি, ব্রাউন কালারের ফন্ডেন্টটা ভালোভাবে গোল করে নিলাম বাটির মতন। এরপর ঝুড়ির যে চারিদিকে বেত থাকে সেই বেতটা করে নেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে। খুব সুন্দর দেখে মনে হচ্ছিল একটা সত্যিকারের ঝুড়ি বসে আছে। দেখুন আপনারাও এইভাবে করে নেবেন। আর আমার এই কেকটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার এই ডেকোরেশানটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন প্লিজ বন্ধুরা, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কত সুন্দরভাবে করে নিচ্ছি ধীরে ধীরে। এবার চারিদিকের যে বর্ডারগুলো থাকে ঝুড়ির মধ্যে সেগুলো করে নিচ্ছি। ফন্ডেন্ট দিয়ে এভাবে ডেকোরেট করলে কেক খুব সুন্দর দেখতে লাগে। দেখুন আগের দিন রাত্রে এই ডেকোরেশনটা করে রেখেছিলাম, ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে এসেছি। এবার শিউলি ফুলগুলো সাজিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এভাবে আপনারাও একটা কেক বাড়িতে বানাতে পারবেন চেষ্টা করলে। দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা।